বন্ধুরা আজ নিয়ে এসেছি আমি ইউনিক একটা রেসিপি। এই রেসিপিটা আগে কেউ কখনো বানিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার ছেলে বায়না করছিল, তাই আমি আমার ছেলের বায়নার আবদার মেটাতেই আমি এই রেসিপিটা করেছি। এই রেসিপিটা চিকেন দিয়েই হবে। তো এর মধ্যে সব ধরনের মশলা, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে তারপরে চিকেনটাকেও পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে এটাকে 4-5 ঘন্টা মেখে রেখে দিয়েছি। তো তারপর 4-5 ঘন্টা পর এটাকে দেখো আমি একদম গোল গোল করে বল আকারে বানিয়ে নিয়েছি। যতগুলো ছিল আমার এখানে 200 গ্রাম মাংস ছিল, তো 200 গ্রাম মাংসে যতগুলো বল হয় আমি ততগুলো বলই করেছি। তো দেখো বলগুলো একদম তো হচ্ছিল না, হাতে একটু তেল মাখিয়ে নিলে বলগুলো একদম সমান হচ্ছিল। দেখো আমি এরম করে করে সব বলগুলো বানিয়েছি। কতগুলো বল বানিয়েছি দেখো, 200 গ্রাম মাংসে কিন্তু অনেকগুলোই বল হয়েছে। তো তারপরে এই বলগুলোকে আমি একটা ডিমের মধ্যে, একটা ডিম আর 2-3 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। বেশ অনেকটা সময় ধরে ফেটিয়েছি যাতে খুব সুন্দর করে মেশে। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে, লবণ দিয়ে বেশ খানিকটা সময় ফেটিয়ে নিয়েছি। দেখো এটাকে ফেটিয়ে নেওয়ার পর এরপরে আমি ওই বলগুলো এর মধ্যে দিয়েছি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলে তো আরও দারুণ টেস্ট হয়। তো তারপর দেখো একে একে আমি এই বলগুলোকে ওই বাটারের মধ্যে ডোবাবো। দেখো কি সুন্দর হয়েছে। দিয়ে এবার আমি সব তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে। যতগুলো বল করেছিলাম সব এরকম একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে এইগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো চলো এবার তোমাদের আমি যেটা বানিয়েছি সেটার নাম বলি। এটাকে আমার ছেলে বলেছিল চিকেন বল বানিয়ে দিতে। তো আমি কোনোদিনও বানাইনি, আর আমি আগেও কখনো ইউটিউবে দেখিনি যে এরকম ধরনের রেসিপি কেউ করেছে কিনা জানি না। তো আমি প্রথমই করলাম, তো কি বলবো, করে ভালোই লাগলো, খেতেও দারুণ হয়েছিল। তো এই রকম বল বেশ সুন্দর সুন্দর করে ভেজে নিয়েছি। আমি 2বার কোট করে ভেজে নিয়েছিলাম, যেহেতু মাংসটা আমি ভেজে নিইনি, কাঁচাই ছিল, তো সেই কারণে আমি 2বার কোট করেছিলাম। কিন্তু আমি পরে দেখলাম মাংসটা যদি একটু কষিয়ে নিতাম তাহলে খেতে আরও টেস্টি হতো। তো যাই হোক, কোনো দিন করিনি, প্রথমবার করেছি, খেতে যাই হোক ভালোই হয়েছিল। তো দেখো আমি বেশ 2বার করে সুন্দর করে কোট করে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম লাল, অসাধারণ হয়েছিল খাবারটা। তোমরা যারা বানাওনি তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারো। আর জানি না এটা রেসিপি আগের থেকে আছে কি না আমি সেটাও বলতে পারবো না। তো আমি প্রথমবার বানিয়েছি, মানে আমার মন থেকে, আমার মনে যেটা চেয়েছিল আমি মন থেকেই সব কিছু নিয়ে নিয়ে বানিয়েছি। তো তারপর চলো বানানো শেষ, এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো চলো খেয়েই দেখি কেমন হয়েছে। এটাকে দেখতে দেখেছো কি সুন্দর, এটা যদি বিস্কুটের গুঁড়ো দিয়ে করা হতো তাহলে আরও একটু সুন্দর হতো। তো তারপর চলো সস দিয়ে, স্যালাড দিয়ে এটাকে খাই। তো দেখো এটাকে কাটলাম, কেটে ভেতরটা দেখাই তোমাদের। ভেতরটা কি সুন্দর, একদম গরম ধোঁয়া বেরোচ্ছিলো, অসাধারণ মনে হচ্ছিলো ফুল্লুরি না, কিন্তু ফুল্লুরি না, এটা চিকেন বল। কি বলবো, দুর্দান্ত খেতে হয়েছিল। মানে তোমরা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে এরকম চিকেন বল বানিয়ে আরও বিশেষ করে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে কেমন লাগে। কারণ এটা অনেক দিন আগেই বানিয়ানো, মানে ভিডিওটা বানানো ছিল, যেহেতু আমার টাইম হয়নি সেজন্য আমি এডিট করে ভিডিওটাকে ছাড়তে পারিনি। এটা যখন বানিয়েছিলাম তখন হালকা হালকা শীত ছিল। তো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, আর রেসিপিটা কেমন হয়েছে খেয়ে আমাকে অবশ্যই জানিও।